মঙ্গলবার আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমাসা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে গেরুয়া রং করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ওই কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকার সিপিএম নেতা শেখ আব্দুল আজিজ ওরফে বুলুর নেতৃত্বে সোমবার তৃণমূলের দলীয় কার্যালয়ে গেরুয়া রং করা হয়। এর প্রতিবাদেই মঙ্গলবার বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, বামফ্রন্ট সরকারের সময় ওই জায়গায় সিপিএম এর কার্যকলাপ চলত। এখন তৃণমূলের দলীয় কার্যালয়ে গেরুয়া রং করে নিজেদের বিজেপি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। অন্যদিকে শেখ আব্দুল আজিজ বলেন, ওই জায়গাটি আমাদের ক্লাবের। তৃণমূলের ক্ষমতায় আসার পর সেটি দখল করে দলীয় কার্যালয় বানানো হয়। বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এলেও ওই কার্যালয়টি আগের মতোই ছিল। তাই আমি তৃণমূলের চিহ্ন মুছে দিয়ে কমলা রং করতে বলি। এটি গেরুয়া রং নয়। আমরা শুধু আমাদের ক্লাবের জায়গার দখল নিয়েছি। তৃণমূলের পার্টি অফিস কেন গেরুয়া রং করা হলো? বুলু তুমি জবাব দাও। তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করা কেন হলো? বুলু তুমি জবাব দাও। তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করা কেন হলো? বুলু তুমি জবাব দাও। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এইটা কারণে, বিগত বামফ্রন্ট সরকারের যে অত্যাচার, আমরা নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, অবহেলিত হয়েছি। এই ক্লাবে থাকতো রাশি রাশি বন্দুক, রাশি রাশি মিনি কামান, সন্ধ্যে 6টার পর বাস্ট হতো, এটা সকলেই জানে। এই 73-74 বুথ সেন্সিটিভ বুথ নির্বাচন কমিশনারের আন্ডারেও আছে, অজানা কারো কিছু নয়। আর সেই ভৈরব বাহিনী আজও সক্রিয়, সেই ভৈরব বাহিনীরা আজকে আমাদেরকে অশান্ত করে তুলেছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি। মূলত তৃণমূলের কার্যালয়ে আপনাদের দলীয়, বিশেষ করে বিজেপির যেটা রং এক ডাকে চিহ্নিত করা হয়, সেই রং ওরা দখল করে বলতে চাইছে আমরা বিজেপি হয়ে গেছি, সেই বামেদের ভৈরব বাহিনীটা। আপনাদের ওপর নেতৃত্ব কি জানে এই কেস? ওপর নেতৃত্ব আমার মনে হয় এখনো এ বিষয়ে অবগত হয়নি। সেটা আমরা জানাবো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা জানাবেন সারা বাংলাকে। কারা এই কাজ করছে? এরা করছে বামেদের সেই ভৈরব বাহিনী, যারা বন্দুক বইতো, যারা মিনি কামান সন্দেহ হলি বাস্ট করতো। আমার নাম বঙ্কিম মান্না। কার নেতৃত্বে হচ্ছে এখনো বামফ্রন্ট সরকার? এটা শেখ আব্দুল আজিজ ওরফে ডাকনাম বুলু। 3টে মার্ডার করেছে, এ তো সবাই জানে না। 3টে আমরা জানি, যেটা 3টে মার্ডার করেছে। পুলিশ ওই ভদ্রলোককে আমি ধরিয়েছিল। কে মার্ডার করেছিল ওটা? হ্যাঁ, বলু নিচে উনি এবার দলে গিয়ে কে মার্ডার করেছে, ওই তো বেশিরভাগ করেছে, করে অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যেটা রাজনৈতিক ক্ষেত্রে হয়ে থেকে থাকে সাধারণত, সেটাই হয়েছে। এখন কি তাহলে বিজেপি করছেন উনি? আমার জানা নেই। দল যদি কাউকে নেয় ওয়েলকাম। দলের ঊর্ধ্বে তো আমরা কেউ না। নেয় না এটা জানি, যদি দল নেয় কেউ, কোনো কন্যার থেকে কেউ নিয়ে থেকে থাকে, তাহলে ওয়েলকাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বঙ্কিম মান্না। দাদা কি বলবেন, আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা কেন? আজকের এই বিক্ষোভ, এই যে গেরুয়া রং করেছে, 4 তারিখের পর সিপিএমের হারমাদরা ভেবেছে যে আমরা বিজেপি হয়ে গেছি। এখানে যে আমার বুথ সভাপতি ছিল আক্তার আলী, তাই তো, আক্তার আলী, উনিও আগে বলেছেন যে আমি ওনাকেও জানাইনি, আমিও কিছু জানি না, আমাকে রং কিনতে বলেছে, আমি গেছি। আচ্ছা, আমি এই দিক দিয়ে যখন যাচ্ছি দেখছি রং করছে। আমি এখানে শক্তি কেন্দ্রের লিডার ইনচার্জ আছি, আমিও জানি না। আমি যখন পরে খবর নেবার চেষ্টা করি, আমি আমার দলের কাছে জানি, আমার শক্তি কমিটি আছে পলাশরয়, আমার মণ্ডল সভাপতি আছে, উনি আজকে আসেননি, সেটা হচ্ছে অনুপ সাঁতরা। দলের সমস্ত লেভেলের নেতাদেরকে জানি যে তোমরা বুলুকে রং করতে বলেছো। হেমন্তদার কাছে বার্তাটা পাঠানো হয়। জিজ্ঞাসা করি, হেমন্তদা তুমি বলেছো? বলে না, উনি দলের কে? উনি দলের কেউ না, ওনাকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি, রং করতেও বলা হয়নি। আমি তাহলে বলি যে ও কার নির্দেশে রংটা করছে? উনি যে রংটা করছে কার নির্দেশে? আমাকে বলে তোমরা স্টেপ নাও, তোমরা যেটা করলে ভালো হয় তোমরা করো। আজকে গোটা গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে নিয়ে, গোটা গ্রামবাসী চায় আগামী দিনে আমরা ওই রাজনীতির ছত্রছায়ায় ওই রকম ব্যক্তিকে আমরা আর চাই না। যেমন আছি সুষ্ঠুভাবে আমরা শান্তির বাতাবরণ বইতে যাতে পারি, যাতে এলাকায় বিরাট একটা অশান্তির ঝড় বইছিল বিগত কয়েক বছর ধরে। মানুষ ভীত, সন্তুষ্ট, মানে অসহায়, এমনকি নারী নির্যাতন থেকে আরম্ভ করে এলাকায় প্রচুর লুটপাট চলেছে। আমার এখানে খড়ের বাধা পড়িয়ে দিয়েছে। 21 সালে আমিও বাড়ি ছাড়া হই বিজেপিটা করতে আসার কারণে।
লুটঘাট অন্যায় অত্যাচারের সীমাহীন অত্যাচার হয়েছে, যার কারণে আজকে আমরা বিজেপিটা করেছি। আমরা চেয়েছিলাম যে কোনো রকমে যদি বিজেপি সরকারটা আসতে পারে এই 7 মাসা জুড়ে, যেটা একটা বিরাট বড় মানে 7 মাসায় অশান্তি, একটা সন্ত্রাসের সৃষ্টি, এলাকায় গিয়ে পরিচয় দিতে নিজের লজ্জা লাগতো। আমি নিজে 7 মাসা গ্রামের বাসিন্দা হয়ে আমাকে বলতে লজ্জা লাগতো যে আমি 7 মাসার ছেলে। আমি বাইরে গিয়ে বলতাম হয় হিয়াতপুরের ছেলে, নয় বলতাম হেলানের ছেলে, এরকম পরিচয় বেরাতাম। কিসের জন্য না, 7 মাসা গ্রামটার নাম শুনলে মানুষ একটা আঁতকে উঠত, মানে খুব মানে খারাপ জায়গা ভাবতো, মানে আর বলার কিছু ভাষা নেই, বলতে পারছি না। মানে এরকম এতই মানে এখানে সন্ত্রাস চালিয়েছে, যার জন্য অনেক চেষ্টা করেছিলাম যে বিজেপি দলটা এলে হয়তো আমাদের খুব জীবন ফিরে পাবো, সচ্ছলভাবে পথ চলবে, সাধারণ মানুষ তাদের স্বাধীনতা ফিরে পাবে। তো সেই কারণে দলটা ক্ষমতায় এসেছে ঈশ্বরের প্রচুর আশীর্বাদে, নরেন্দ্র মোদীর আশীর্বাদে। আমাদের দাদা হেমন্ত বাগ বিধায়ক হয়েছে, আমরা একসাথে তখন এখন কি চাইছেন আপনি? এখন চাইছি, দল আমাকে বলেছে যে এরকম তুমি যারা তোমরা আগে থেকে নেতৃত্ব দিয়েছো, আমরা আমাদের কর্মী হিসাবে তোমাদেরকেই দেখতে চাই, তোমরা তার স্টেপ নাও, তার প্রতিবাদ করো। তাই জন্য গ্রামবাসী সবাই একত্রিত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম বিকাশ মণ্ডল, বাড়ি 7 মাসা। বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী, আমি শক্তি কেন্দ্রের leader। বিজেপি জিন্দাবাদ। ব্লু রং করেছে, রং করে দিয়ে কেন রং করেছে? ব্লু কে? রং সে রং করে দিয়েছে, এবার কেন করেছে? ব্লুটা কে? ব্লুটা কে? ব্লু হচ্ছে সিপিএল করতে আগে, সিপিএল এর প্রধান ছিল। সাপোর্ট কে করলো রং করতে? কেন কেন তৃণমূলের পার্টি অফিস উনি বিজেপি রং করছে? সেটা এবার উনি কিভাবে করেছে এবার উনি জানেন। আপনি ছিলেন, উপস্থিত ছিলেন? আমাকে রং আনতে দিয়েছিল, আমি রং এনে দিয়েছিলাম একবার। রং কি আপনি নেতৃত্ব করানো হয়েছে না ব্লু? না না না, ও ব্লু নেতৃত্ব হয়েছে। আমি এখানে দাঁড়িয়েছিল, আমাকে বললে এক বালতি রং এনে দিতে, আমি ফোন করে দিচ্ছি, আমি এনে দিই। ব্লু তো সিপিআইএম নেতা। হুম, তাহলে উনি কি এখন বিজেপি করছে নাকি? তা বলতে পারবো না। কি নাম আপনার? শেখ আক্তার আলী। আপনি কি এই বুথের বিজেপির সভাপতি? সভাপতি, বিজেপি সভাপতি, বুথ সভাপতি। হুম। কত নম্বর বুথ? 273 নম্বর। 274। ওইটা হচ্ছে আমার ক্লাবের জায়গা, নজরুল স্মৃতি সংঘ ক্লাবের ওই গোটা জায়গাটা। আমি ওই ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। ওইখানে উপস্বাস্থ্য কেন্দ্র 1988 সালে কোনো উপস্বাস্থ্য কেন্দ্র না থাকার কারণে আমি ওটা করে দিয়েছিলাম। তখন একদিকে ক্লাব, একদিকে উপস্বাস্থ্য কেন্দ্র। পরবর্তীকালে 2009 সালে যখন বড় করে আমি তখন প্রধান উপস্বাস্থ্য কেন্দ্র পাশে বড় করে দিই, করে ওটা আমাদের হ্যান্ডওভারে থেকে যায় ওই ছোট ঘরটা। কিছু মালপত্র পুরনো আলমারি ওতে ছিল। পরবর্তীকালে 2011 সালে 12 সালের পর তৃণমূলের ছেলেরা ওইটা থেকে ওইটা দখল করার পর ওইখান থেকে লুটপাট, তোলাবাজি, মদ মাংস সব ওইখান থেকে হতো। এবার এতদিন হওয়ার পর বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পরেও দেখছি সেই তৃণমূলের ফ্ল্যাগ, তৃণমূলের অফিস জলজল করছিল। এটা আমার গায়ে লাগছিল, যেহেতু আমার জায়গা, আমি সেক্রেটারি ওই ক্লাবের, আমাদের জায়গা, ওটা সরকারি জায়গা নয়, আমাদের পার্সোনাল জায়গা ক্লাবের। এইবার আমি সেটাকে যে তৃণমূলের এগুলো মুছে দাও দিয়ে গেরুয়া কালার নয় অরেঞ্জ কালার করা হয়েছে। কোনো বিজেপির পার্টি অফিস কিচ্ছু না, যেটা আমাদের করা ঘর সেইটা আমরা জাস্ট দখল নিয়েছি, তৃণমূলের সিম্বলগুলো মুছে দিয়েছি। আর আমার নেতা হওয়ার শখ নেই, আমি 15 বছর যা ক্ষমতা ভোগ করেছি তারপরে আমার নেতা হওয়ার প্রয়োজন নেই, আমার সময়ও নেই। আমি ব্যাঙ্গালোরে বড় ব্যবসার সঙ্গে যুক্ত, আমার নেতা হওয়ার কোনো প্রয়োজন নেই। এত ছোট আমার মন নয়। তবে হ্যাঁ, 2020 সালে কামারপুকুরে জনসভায় বিমান ঘোষের হাত ধরে পতাকা তুলে আমি বিমান ঘোষ আমাকে বিজেপির পতাকা ধরিয়ে বিজেপিতে জয়েন করিয়েছিল। তারপরে আমি বিজেপির যতটুকু পেরেছি দেশে থাকায় কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। বিরাট কিছু করতে পারিনি, কিন্তু আন্তরিক সমর্থন বিজেপির প্রতি ছিল। আমাকে তৃণমূলের লোকেরা 3 বার জেল খাটিয়েছে বিজেপি করার অপরাধে। আমি রায়পুর কোল্ড স্টোরেজে, রায়পুরের যে কোল্ড স্টোর আছে মাহবুবপুর কোল্ড স্টোরেজ, ওইখানে R&D 1-2 এর সমস্ত বিজেপির কর্মীদের বুথের কর্মীকে দিয়ে একটা সারাদিনের প্রোগ্রাম করেছিলাম। হেমন্ত বাগ তখন ওইখানে ফ্ল্যাগ হোস্টিং করেছিল, সুমন তেওয়ারি, অরূপ হাজরারা বক্তব্য রেখেছিল। প্রায় 500-600 কর্মীকে খাওয়া দাওয়া করিয়ে সারাদিনের প্রোগ্রাম করেছিলাম। পরবর্তীকালে ওইখান থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে একটা বড় মিছিল হবে প্রতাপনগর রথতলা থেকে 7 মাসা হয়ে খেদাল। যেদিন মিছিল তার আগের দিনে দুপুরবেলা পুলিশ আমাকে গ্রেপ্তার করে ঘর থেকে। আমার বিরুদ্ধে মিথ্যে কেস দেয়, আমি নাকি হরিণখোলায় বাস লরি ভাঙচুর করেছি,
এনআরসির বিরুদ্ধে, ওটা করেছিল বর্তমানে তাহলে আপনি কি এখন সিপিআইএম নেতা না বিজেপি? নো নো নো, আমি বিজেপি 2020 সালে জয়েন করেছি, সিপিএম এর সঙ্গে আমার কোনো সম্পর্ক 6 বছরে নেই। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।